তার বাবা অধ্যাপক এম এ মান্নান ছিলেন গণমানুষের নেতা, যার রাজনীতির শেকড় মাটির গভীরে প্রথিত। ছিলেন একজন শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব, যার জীবন জুড়ে ছিল আদর্শ, সংগ্রাম ও প্রতিহিংসার বাস্তব অভিজ্ঞতা। এবারে ভোটের পিতার উত্তরাধিকারের পতাকা এম মঞ্জুরুল করিম রনির হাতে। রাজনীতির সঙ্গে তার পরিচয় কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, বরং উত্তরাধিকার সূত্রে পাওয়া এক দীর্ঘ অভিজ্ঞতার ফল। বাবার হাত ধরেই রাজনীতির হাতে খড়ি রনির। সেই পরিবেশেই বড় হয়েছেন তিনি। প্রফেসর এম এ মান্নান স্যারের সুযোগ্য পুত্র এম মঞ্জুরুল করিম রনি, তার বাবার মতো তিনি নিঃস্বার্থভাবে ন্যায় নীতির মাধ্যমে তিনি কাজকর্ম করবেন ইনশাল্লাহ। রাজনৈতিক অঙ্গনের উত্থান পতন খুব কাছ থেকে দেখেছেন তিনি। দেখেছেন কিভাবে মতের ভিন্নতার কারণে প্রতিহিংসা নেমে আসে পরিবার ও ব্যক্তিগত জীবনে। তবুও রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেননি রনি, বরং সেই অভিজ্ঞতায় তাকে আরও সংযত, সহনশীল ও দায়িত্বশীল করে তুলেছে বলে মনে করছেন স্থানীয়রা। এখন রাজনীতিতে একটা চৌকস সিদ্ধান্ত প্লাস ব্যক্তিত্ব দরকার। তো এবার যেটা দেখতেছি আমাদের এই গাজীপুরে যে রনি ভাই যে আছে, যেটা আমরা মনে করি উনি একজন কৃতি বাপের সন্তান, যে বাপ গাজীপুর রাজনীতিতে অনেক অবদান রেখেছে, সেখান থেকে তার শিক্ষা আছে। তার বিদেশে পড়াশোনা আছে, সে বহির্বিশ্বে অনেকদিন ছিল, বহির্বিশ্বে ছিল। সো আমরা আশা করতেছি উনি, আমরা যেভাবে চাচ্ছি যে উনি ওই কম্বিনেশনটা হয়তো গাজীপুরে করতে পারবে। এখানে অনেক সমস্যা আছে, সমস্যা থাকবে, তবে কারো না কারো শুরু করতে হবে। আমরা তার কাছে প্রত্যাশা রাখতেছি যে সে ভবিষ্যতে গাজীপুরের সিস্টেম এটা অনেক সুন্দরভাবে গোড়া থেকে এটা আগা পর্যন্ত এটা খুব সুন্দরভাবে মেনটেন করবেন। আমাদের প্রত্যাশা হচ্ছে গাজীপুর 2 আসনের সর্বপ্রথম উন্নয়ন এবং গাজীপুরের বেসিক যে সমস্যাগুলো সাধারণ জনগণের এবং দরিদ্রদের যে দারিদ্রতা এবং গাজীপুরের রাস্তাঘাটের উন্নয়ন সর্বপ্রথম। রনি ভাইয়ের কাছে প্রত্যাশা, রনি ভাই পাশ করিয়া গাজীপুর 2 আসনে উন্নয়ন করবে এবং জনগণের পাশে থাকবে, এই প্রত্যাশায় আমরা সবসময় করি। আমাদের যে জনপ্রতিনিধি আসবেন, আমাদের এই জনদুর্ভোগ কমানোটাই হবে আমাদের যারা জনপ্রতিনিধি তাদের প্রধান কাজ। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে গাজীপুর 2 আসন থেকে প্রার্থী হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এই তরুণ নেতা। এলাকায় কথা বলে জানা যায়, সাধারণ ভোটাররা রনিকে অধ্যাপক এম এ মান্নানের যোগ্য উত্তরসূরি হিসেবে দেখছেন। বিশেষ করে তরুণ ও শিক্ষিত ভোটারদের মাঝে তার গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো। ইনশাল্লাহ যদি সুযোগ পাই, জনগণ যদি আমাকে সুযোগ দিয়ে ভোটে নির্বাচিত করে, আমি আমার বাবা যেরকম ভাবে মানুষের জন্য কাজ করেছেন, উনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন, আমারও কোনো চাওয়া পাওয়া নেই মানুষের কাছে। ইনশাল্লাহ আমি সেই বাবার যেখানে বাবার যে স্বপ্নগুলো ছিল এবং ওনার যে অসমাপ্ত কাজগুলা, সেখান থেকে আমি শুরু করতে চাই। এবং পাশাপাশি যে নতুন আইডিয়াসগুলো আছে, আমাদের তরুণ প্রজন্ম আছে, আমাদের অনেক ট্যালেন্টেড পিপল গাজীপুর থেকে আছে যারা কাজ করছে বিভিন্ন জায়গায়, তাদেরকে এক জায়গায় নিয়ে এসে আমরা একটা ব্রেন স্টর্মিং করে একসাথে আমরা কিভাবে গাজীপুরকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করি। গাজীপুরের শিক্ষা, কর্মসংস্থান ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার কথাই বারবার তুলে ধরছেন রনি। তার মতে প্রতিহিংসার রাজনীতি নয়, সমাধানমুখী রাজনীতি এলাকার উন্নয়নের মূল চাবিকাঠি। আমরা যেন রাজনৈতিক সহিংসতা থেকে দূরে থাকি এবং অযথাই যে মিথ্যা মামলা দিয়ে হয়রানিমূলক রাজনৈতিক মামলা যেটা আমরা বলি, এই রাজনৈতিক মামলার যে কালচারটা, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। প্রত্যাশা করব যে নতুন বাংলাদেশটি সুন্দর হবে এবং আমরা আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব সেদিকেই এগুচ্ছেন এবং ওনার বার্তাগুলা যেন আমরা পিছনের দিকে না তাকাই, সামনের দিকে এগিয়ে যাই এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। তবে রনির রাজনৈতিক যাত্রার সঙ্গে পরিবারের দুশ্চিন্তাও কম নয়। পরিবারের সদস্যরা জানান, অতীতে রাজনৈতিক কারণে যে নিপীড়ন ও মানসিক চাপের মধ্য দিয়ে তাদের যেতে হয়েছে, সেই দিনগুলো যেন রাজনীতিবিদদের জীবনে আর ফিরে না আসে। আর আমাদের পরিবারের কথা কি বলবো, আমরা ঘরে পর্যন্ত থাকতে পারিনি। আমার 7 মাসের বাচ্চাটাকে কোলে নিয়ে একটা রাতও আমরা শান্তিতে কোথাও থাকতে পারিনি। এমনও দিন গেছে যে আমার বাচ্চারা তার বাবাকে কাছে পায়নি মাসের পর মাস। সবার কাছে একটাই অনুরোধ করি যে দলই আসুক, মানুষের রাজনৈতিক চিন্তাধারার কিছু অমিল থাকতেই পারে, কিন্তু তার জন্য একটা পরিবারকে এভাবে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার কারো নেই। আর এই দিনটা আমার মনে হয় না আমাদের দেশের আর কোনো মানুষের জীবনে নেমে আসুক। গাজীপুর 2 আসনে এম মঞ্জুরুল করিম রনির নির্বাচন শুধু একটি ব্যক্তিগত রাজনৈতিক অধ্যায় নয়,
বরং শিক্ষা, তারুণ্য ও সহনশীল রাজনীতির প্রতি মানুষের নতুন করে আস্থার প্রতিফলন হয়ে উঠছে। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।